আমাদের কাজ করব। আর যারা নিজেদেরকে মুজাহিদ ভাবি, যারা নিজেদেরকে মুজাহিদ হিসেবে করতে চায়, অবশ্যই আপনাকে আমাদের কাছে যুক্ত থাকতে হবে। আপনি ফেসবুকে বসে আপনি একদম দুনিয়া বিজয় করে ফেলতেছেন, বিভিন্ন ভিডিও দেখে দেখে আপনি একদম এসকের ছোট আপনি একদম বিহবল হয়ে গেছেন। কিন্তু দেখা গেল আপনি আপনার ঘরের লোকদেরকে আপনি ইমানদার বানাতে পারেন নাই, মসজিদকে আবাদ করতে পারেন নাই। সমগ্র বাংলাদেশে আমাদের দাওয়াতি যত ভাইরা আছে সবাইকে আমি বলে দিয়েছি, আমাদের বর্তমান সময়ে 1 নম্বর কাজ হলো ফজর ক্যাম্পেইন করা। ফজর ক্যাম্পেইন করতে হবে। যারা ফজরের সময় ডাকাডাকি করে মসজিদে যাবে না, এরা আমাদের দাওয়াতি সাথী না। এটা 1 নম্বর কাজ। বাংলাদেশে 1 নম্বর এজেন্ডা হলো এখন, আমি অনেক ভেবে চিন্তে গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাজপথে এত লম্বা লম্বা সুড়াং করার দরকার নাই, আছে কিন্তু সেটা আমাদের আসল কাজ নয়। এরপর নির্বাচন করে এমপি হওয়ার স্বপ্ন, এটা নিয়ে বিভোর হয়ে গেছে অনেকেই। হাসিনার পতনের পরে যারা এক সময় বসে আমাদেরকে বলতো দাওয়াতের কাজ, জিহাদের কাজ করতে হবে, এরা এখন সবাই ক্ষমতার লোভে, ক্ষমতার গন্ধে, ক্ষমতার ভালোবাসা বোধ হয়ে গেছে ওরা সবাই এখন। আবার হতাশ হবেন আপনারা, সময় আসতেছে আবার এমনি নিজেরা হতাশ হয়ে যাবেন। আমাদের কাজ এই বিদ্যমান নষ্ট রাজনীতিতে যুক্ত হয়ে, এই নষ্ট সংসদ, নষ্ট সংবিধান, নষ্ট রাজনীতির মধ্যে এই সমস্ত ময়লা মেখে ওখানে যুক্ত হওয়ার দরকার নাই। আমি আমার মসজিদকে আবাদ করব, আমার মেহরাবকে আবাদ করব, আমার মিম্বরকে আবাদ করব, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমি মসজিদগুলোকে আমি আবাদ করব। মসজিদে দাঁড়িয়ে আমি আমার সমাজকে সংস্কার করব, সমাজ বিপ্লব করে এরপরে রাজনৈতিক বিপ্লব আমি ডাক দিব। এটা উঠে হয়ে যাবে, ক্ষমতা এমনি চলে যাবে। সংসদ পায়ের তলে চলে, পায়ের তলে। সংসদকে চুমু দেওয়ার দরকার নেই, সংসদকে হ্যাঁ এমনি চলে আসবে, ক্ষমতা চাইতে হয় না। আপনারা ধৈর্য ধারণ করুন। এখন বাংলাদেশের রাজনীতির আবহ চলতেছে, সবাই এমপি, মিনিস্টার, মন্ত্রী ক্ষমতায় কারা যাবে এটা নিয়ে ভাগাভাগি। ইসলামপন্থীর স্বপ্ন দেখতেছে আমরা এখন কমপক্ষে বিরোধী দল হওয়ার যোগ্যতা আছে আমাদের। এইবার